ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো 2.82 পৌনপুনিক। তো এটা একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো আবৃত্ত দশমিক ভগ্নাংশের লবটা তৈরি করবার জন্য প্রথমে দশমিক আর আবৃত্ত দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা নেবে। এবার যে সংখ্যাটার মাথায় আবৃত্ত দশমিক আছে সেইটা বাদ দিয়ে বাকি যে সংখ্যা দুটো সেই দুটো নেবে দশমিকটা বাদ দিয়ে। তাহলে 28, 282 থেকে 28 বিয়োগ দেবে। এবারে দশমিকের বাঁদিকে পূর্ণ সংখ্যাটাকে আর ধরার দরকার নেই। হরটা তৈরি করবার সময় যতগুলো সংখ্যার মাথায় আবৃত্ত দশমিক আছে তার জন্য একটা 9, আর বাকি যে সংখ্যাটা বা সংখ্যাগুলো যাদের মাথায় আবৃত্ত দশমিক নেই তাদের জন্য 0 ধরবে। তো আমার এখানে একটা সংখ্যা আছে তাই একটা 0, মানে আবৃত্ত দশমিক নেই এরকম সংখ্যা হচ্ছে একটা, তাই একটা 0 বসালাম। তাহলে 282 থেকে 28 বিয়োগ দিলে হয় 254, আর এটা 90। 2 দিয়ে কাটলাম 127-এর 45। সামান্য ভগ্নাংশ মানে লব ও হর বিশিষ্ট যে ভগ্নাংশ। 2 দিয়েছে মান নির্ণয় করো 800-র 5%। তাহলে 5% মানে 5-এর 100, তাহলে 800 এর মানে গুণ, তাই 800 গুণ 5-এর 100, 0 0 কেটে গেল, তার মানে 40। 3 বলেছে ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কটি হবে? 5টি। 4 দিয়েছে শূন্যস্থান পূরণ 2টি বা তার চেয়ে বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেতে হলে ওই সংখ্যাগুলির লসাগু খুঁজি। 5 দিয়েছে প্রদত্ত XYZ 3টি বিন্দুকে বলে সমরেখ বিন্দু। 2 রাইতে আছে গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে। এক সপ্তাহে গোপালদা কত কিলোলিটার দুধ নেন? তাহলে 1 কিলোলিটার সমান হচ্ছে 1000 লিটার। তাহলে 1 লিটার সমান 1-এর 1000 কিলোলিটার। তাহলে 55 লিটার মানে 55/1000 কিলোলিটার, মানে 0.055 কিলোলিটার। তাহলে একদিনে দুধ লাগছে 0.055 কিলোলিটার। তাহলে এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিনের দুধ লাগবে, এটাকে গুণ করে দেবো, তার মানে 0.385 কিলোলিটার দুধ এক সপ্তাহে লাগবে। 2 দিয়েছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত অংশ কাদা জলের উপরে আছে? কাদা ও জলের নিচে আছে 11 কাদা ও জলের নিচে যে অংশটা আছে সেটা হলো 11-র 55 অংশ, মানে 1-এর 5 অংশ। তাহলে ধরি পুরো বাঁশ 1 অংশ ধরবে। তাহলে কাদা ও জলের উপরে আছে 1 বিয়োগ 1-এর 5, মানে 5 বিয়োগ 1/5, মানে 4-এর 5 অংশ। 3 দিয়েছে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে 2175 এবং 145। একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, একটু ভুল হয়ে গেছে। এটা বলেছে বাঁশটির শতকরা কত অংশ জলে ও কাদার ওপরে আছে। তাহলে 4-এর 5 অংশকে শতকরায় প্রকাশ করে পাই 4 গুণ 100/5, কাটাকুটি করলে 80 বা 80%। তাহলে বাঁশটির 80% কাদা ও জলের উপরে আছে। আচ্ছা, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 2175 আর 145, মানে লসাগু হচ্ছে 2175 আর গসাগু হচ্ছে 145। একটা সংখ্যা 725 হয়, অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু। তাহলে লসাগু 2175, গসাগু 145, একটি সংখ্যা 725। তাহলে অপর সংখ্যা গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। তাহলে 2175 গুণ 145/725। এবার 145 5-এ হচ্ছে 725, আর 2175-কে 5 দিয়ে কাটলে হয় 435। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 435। 4 দিয়েছে প্রদত্ত রাশি দুটির বিপরীত রাশি লেখো। এতে আছে 10 টাকা আয়, তো এই 10 টাকা ব্যয়, তো ওটা লিখতে পারো 10 টাকা আয় বা -10 টাকা ব্যয়। আর বিতে আছে -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, ওটা তুমি লিখতে পারো -24 কিলোগ্রাম ওজন হ্রাস বা 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। দুটো এইভাবে লিখে দেবে। তোমাদের বইতে উত্তরমালায় দেখবে দুভাবে এইভাবে লেখা আছে। মানের 5-এ দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে বলেছে। তাহলে 0.3 পৌনপুনিক মানে 3-এর 9, 0.16 পৌনপুনিক মানে 16 বিয়োগ 1/90, মানে 15-র 90, আর 0.1 পৌনপুনিক মানে 1-এর 9। তো আমি সবগুলোকে 90-এ নিয়ে গেছি, একে 10 দিয়ে গুণ করেছি, আর 1-এর 9-কেও 10 দিয়ে গুণ করেছি। 3-এর 9 আর 1-এর 9-কে 10 দিয়ে গুণ করেছি, আর এটাকে 1 দিয়ে, যেহেতু এর হর 90।
তাহলে পেয়েছি 30-এর 90, 15-র 90, 10-এর 90। এবার ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব ছোট থেকে বড় সাজানো। তাহলে সবার ছোট হচ্ছে 0.1 পৌনপুণিক, তার থেকে বড় 0.16 পৌনপুণিক, আর সবার বড় 0.3 পৌনপুণিক। 3-এর আয়তে আছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর কত জনসংখ্যা হবে? তাহলে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে বাড়ছে। এই 26,250 জনের 4% মানে 26,250 গুণ 4-এর 100, কাটাকুটি করলে হচ্ছে 1050 জন। মানে এবছর যদি 26,250 জন থাকে, পরের বছর আরও 1050 বেড়ে যাচ্ছে। তাহলে পরের বছর জনসংখ্যা হবে 26,250 যোগ 1050 মানে 27,300 জন। 3-এর 2-তে আছে হালদারপাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। এই সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা হচ্ছে বলে 5 দিনের ব্যাগ বিক্রির তালিকা দিয়েছে। 40, 30, 35, 25, 20, 30। 1 একক সমান 5টি ব্যাগ ধরে এইভাবে 0, তারপরে 5, 10, 15, 20 করে এইভাবে 45 ধরে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। নিচে রাখবে বার সংখ্যা, আর এদিকে হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যা দেখিয়ে দেবে, আর 1 একক সমান 5টি ব্যাগ এইভাবে লিখে দেবে। তো এই ছিল আজকে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 6 নম্বর স্কুলের অঙ্কগুলি।